রোদে দেওয়ানো ঝামলা ছাড়াই হাতে তৈরি রেডিমেড ফুচকা এইভাবে করে বানিয়ে দেখুন। 100% গ্যারেন্টি দিয়ে বলছি, দোকানে চাইতেও সেরা ফুচকা তৈরি করে নিতে পারবেন। আর তার সাথে যদি ফুচকার জল থাকে তাহলে কোনো কথাই নেই, যত খাবেন তত খাওয়ার ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রোদে দেওয়ানো ঝামলা ছাড়াই হাতে তৈরি রেডিমেড ফুচকা তৈরি করে দেখাবো। ফুচকা খেতে আমরা বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করি। অনেকে দেখবেন ভাজতে গেলে ফুচকা ঝামলার মধ্যে পড়ে যায়, কেন কি দোকানের মতন ফুলকো বা পারফেক্ট তৈরি করতে পারে না বা মুচমুচে তৈরি করতে পারে না। দেখবেন কি ভাজার পরে দেখবেন চুপসে যাচ্ছে, ভালো হচ্ছে না। আজকে আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো, সঠিক মাপ সহ আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর যখন খুশি তখন বাড়িতে বানিয়ে খেতেও পারবেন, আর অনেক দিন পর্যন্ত মুচমুচেও থেকে যাবে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ফুচকাটা বানানো শুরু করি। ফুচকাটা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন। তো আমি এই বাটি মেপে আমি উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন, হাফ বাটি নিয়েছি সুজি। তো এই একটা বাটির মধ্যে নিয়ে নেব সুজিটাকে। এবার জল দিয়ে সুজিটাকে ভিজে রাখবো কিছুক্ষণ। দেখুন একটু টাইট করে মেখে নিয়েছি, এবার সাইডে রেখে দেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাটি, আর একে বাটি মাপ করে নিয়েছি আমি 1 বাটি গমের আটা। রোজ দিন যে আমরা উটি বানিয়ে খাই সেগুলো আটাই নিয়েছি আমি। তো বাটির মধ্যে নিয়ে নেব। আর দেখুন হাফ বাটি নিয়েছি ময়দা। এই দুটো উপকরণ দেওয়ার কারণে দেখবেন খুব সুন্দর কিন্তু ফুচকাগুলো তৈরি হবে পারফেক্টভাবে। আর এখানে নিয়েছি খাবার সোডা। তো দেখুন এইভাবে করে 2 আঙুলে চিমটি করে যতটা উঠবে অতটাই কিন্তু আমি দেব। তো 2 চিমটি দিয়ে দিব। তো দেখুন 2 চিমটি দিয়ে দিলাম, এর থেকে বেশি দিতে যাবেন না। অনেকে কিন্তু দেখবেন এই ডোটার মধ্যে লবণ মিশাই, লবণটা ভুল করেও দিতে যাবেন না, নাহলে কিন্তু ফুচকাগুলো কিন্তু ফুলবে না, পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। এই ভুলটা করতে যাবেন না। তো শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সুজিটা যে ভিজে রেখে দিয়েছিলাম তো সেটাই এর মধ্যে দিয়ে দেব সবগুলোই। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। ফুচকাটা এতটাই জনপ্রিয় কি নামটা শুনলে কিন্তু প্রত্যেকেরই জিভে জল চলে আসে। খেতে কার না ভালো লাগে, সবাই কিন্তু খেতে ভালোবাসে। তো দেখুন হাত দিয়ে মেখে নিয়েছি। প্রথমে দেখুন ভালো করে মেখে নিতে হবে। এবার জল দিয়ে মেখে নেব। তবে একবারে বেশি জলটা দিতে যাবেন না, অল্প অল্প জলটা দিয়ে মেখে নিতে হবে, একটু টাইট করে মেখে নিতে হবে। তো দেখুন অল্প অল্প জলটা দিয়ে আমি মেখে নিয়েছি। সাধারণ যে আমরা উটি ডোটা বানাই তার থেকে একটু শক্ত করে মেখেছি। তো ডোটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর ফুচকার জন্য আমি আলু মাখা আর ফুচকার জলটা তৈরি করে নেব। ফুচকার জন্য আলু মাখাটা তৈরি করে নেব। তার জন্য দেখুন মিডিয়াম সাইজের আমি 4টা আলু নিয়েছি, সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে একটু এইভাবে করে ম্যাশ করে নেব। তো দেখুন হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। দিয়ে দেব ভেজে রাখা চীনাবাদাম। আর নিয়েছি আমি ভিজে রাখা ছোলার ডাল। আপনারা চাইলে ভিজে রাখা ছোলাটাও দিতে পারেন। ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদ মতন লবণ, সামান্য একটু দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিব চাট মশলার গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিব কাঁচা সরষার তেল। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব।
ফুচকার জন্য এইভাবে করে আলু মাখাটা তৈরি করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ফুচকার জলটা তৈরি করে নেব। তার জন্য কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি বাটির মধ্যে জল, আর এখানে নিয়েছি তেঁতুল। তবে তেঁতুলটাকে আমি উষ্ণ গরম জল দিয়ে একটু ডুবে রেখে দিয়েছিলাম আগে থেকে। তো হাত দিয়ে একটু এইভাবে করে চটকে নেব। গরম জল দিয়ে যদি একটু ভিজিয়ে রাখেন খুব সহজে কিন্তু পাল্পটা বের হয়ে যাবে। তো হাত দিয়ে খুব ভালো করে তেঁতুলটাকে চটকে নিয়েছি, আর এখানে একটা ছেঁকুনি নিয়েছি, ছেঁকে নেব। তেঁতুলের বীজগুলো কিন্তু রয়ে যাবে ছাঁকুনির মধ্যে। তো দেখুন ছেঁকে নিয়েছি, আর বীজগুলো ছাঁকুনির মধ্যে রয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আমচুর পাউডার হাফ চা চামচ। আপনারা চাইলে জল জিরাটাও দিতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কিছুটা পরিমাণে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আর এখানে নিয়েছি পাতি লেবু, একটু এইভাবে করে চিপে দিয়ে দেবো। কয়েকটা নিয়েছি পাতি লেবুর পাতা, দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা দিতে পারেন হালকা করে, এমনকি এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আমি দিলাম না। তো ফুচকার জন্য দেখুন জলটা রেডি হয়ে গেল। তো এবার আমি ফুচকাগুলো তৈরি করে নেব। তো এবার ডোটা থেকে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। দেখুন গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার বেলুনিতে বেলে নেব। তো আমি আটা ময়দা দিয়ে বেলবো না, এইভাবে করে বেলে নেব। আপনাদের যদি বেলতে অসুবিধা হয় তো হালকা করে আটা অথবা ময়দা দিয়ে বেলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনিতে কিন্তু বেলানো হয়ে যাবে। একটু পাতলা করে বড় করে বেলে নেব। তো দেখুন সমান করে আমি রুটির মতো করে বড় করে বেলে নিয়েছি। আর একটু সমান করে বেলে নিতে হবে, চারিদিকে যেন মোটা পাতলা যেন না হয়। আর দেখুন এইভাবে করে পাতলা করেছি, দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন। ঠিক এইভাবে করে বেলেছি। আর এখানে নিয়েছি প্লাস্টিকের একটা কৌটোর মুখ, এই মুখটা দিয়ে কেটে নেব। তো হাতের কাছে যদি কুকি কাটার থাকে তো সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো দেখুন কেটে নিয়েছি। এবার বাকি অংশগুলো তুলে নেব। আর এদিকে বড় দেখে একটা কলার পাতা নিয়ে নিয়েছি, এই পাতার মধ্যে রেখে দেব। বেশ অনেকগুলো ফুচকা তৈরি করে নিয়েছি। এবার আমি ফুচকাগুলো ভেজে নেব। তার জন্য উনুন ধরিয়ে সাদা তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। আর ফুচকা ভাজার জন্য একটু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর ফুচকা ভাজানোর জন্য তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এই দেখুন কত সুন্দরভাবে ফুলছে, আমি কিছু করছি না, দেখুন তাতে কিন্তু কত সুন্দরভাবে ফুলছে। তো আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন একটা মিস হয়ে যায়নি, কত সুন্দরভাবে ফুলছে। আমার মতো করে যদি ফুচকা পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে একটু ফলো করে তৈরি করবেন, দেখবেন পারফেক্টভাবে ফুচকাগুলো তৈরি করে নিতে পারবেন। হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, দোকানে থেকে কোনো অংশে কম হয়নি। দেখুন
তো এক গামলার মধ্যে রেখে দেব। তো দেখুন কয়েকটা হাতের মধ্যে নিয়ে নিয়েছি, একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। ফুচকা ভাজার জন্য একটু তেলটা বেশি করে কিন্তু নেবেন, তাহলে ভাজতে সুবিধা হবে আর ফুলবে ফুচকাগুলো। তো দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলছে। আর একটু তেলটা এইভাবে করে নাড়িয়ে নিতে হবে। দেখুন কত প্রায় পারফেক্টভাবে ফুলছে ফুচকাগুলো। তো আপনারা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো দেখুন একইভাবে করে হালকা লালচে কালার করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, তুলে নেব। একটু কড়া করে ভেজে নিচ্ছি, এতে খেতে কিন্তু ভালো লাগবে ফুচকাগুলো। সবগুলো ফুচকা ভেজে নিয়েছি, আর পুরো এক গামলা হয়েছে তৈরি। দেখুন কতটা হয়েছে, আর দেখুন ফুচকাগুলো কতটা ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। দেখুন ফুচকা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আর প্রতিটা ফুচকা দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। আমি একটা ভেঙেও দেখাচ্ছি হাতে গুঁড়ো করে। এই দেখুন হাতে দিচ্ছি, গুঁড়ো হয়ে যাচ্ছে। কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো আপনারা এইভাবে করে বেশি করে তৈরি করে নেবেন, আর একটা প্লাস্টিকের মধ্যে টাইট করে বেঁধে রেখে দেবেন। অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, যখন খুশি তখন বের করে খেতে পারবেন। কতটা পারফেক্ট হয়েছে দেখুন, সবগুলো ফুচকা কতটা পারফেক্ট হয়েছে। একদম হাতে দিচ্ছি, গুঁড়ো হয়ে যাচ্ছে। এই দেখুন আমার মতো করে যদি পদ্ধতি করে ফলো করে যদি আপনারা তৈরি করেন, তো 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি পারফেক্টভাবে ফুচকাগুলো তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করলে দোকান থেকে ফুচকা খাওয়া ভুলে যাবেন, এতটা মজার লাগে খেতে। কতটা ঠনঠনে আর পারফেক্ট হয়েছে দেখুন। এইভাবে করে ভাঙছি, ভেঙে যাচ্ছে দেখুন। আর কতটা ভিতরটা ফাঁপালো হয়েছে, তো দেখে তো আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। এই দেখুন কতটা ফাঁপালো হয়েছে আর মুচমুচে হয়েছে। এরকম যদি আলু মাখা থাকে আর ফুচকা থাকে, তো বাড়ির সবাই খেয়ে তো অবাক হয়ে যাবে। আর রাস্তার ধারে যে দোকানে মেলাতে আমরা ফুচকাগুলো খাই, তার থেকেও কিন্তু খেতে দারুণ লাগে। আর এরকম ফুচকার জল দেখে কিন্তু জিভে জল চলে আসছে। এত সুন্দর ফুচকা ভেজেছি, তো না খেয়ে তো থাকানো যায় না। দেখে কিন্তু জিভে জল চলে আসছে। তো খেয়ে বলছি কেমন হয়েছে। আমরা যতই মেলাতে খাই না কেন, বাড়িতে ফুচকা তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। আর আমার মেয়ের ফুচকা খেতে বেশ ভালো লাগে। তো আমার মেয়ে নাই, স্কুলে গিয়েছে, নাহলে ও খেয়ে বলতো কেমন হয়েছে। কোনো কোথায় নেই, মেলা থেকে দারুণ হয়েছে খেতে। তো একবার হলো আমার মতো করে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।